স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঈশান কুমকুমকে ফিশ ফ্রাই দিতে এসে কুমকুমকে খেয়ে নিতে বললে কুমকুম আর ঈশান এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এ সমস্ত কথাবার্তা অভয় শুনতে পেয়ে কুমকুমকে বলে, বিধবা এখন ফিশ ফ্রাই খাবে? পাশ থেকে ঈশান বলে, আপনার ছেলে মারা গিয়েছে, একা কুমকুমের দায় কেন? আপনারও দায় আছে, আপনি কোনটা খাওয়া ছেড়েছেন? এই বলে অভয়কে কথা শোনায় আর বলে, আমি এখান থেকে চলে যাওয়ার পর আমি জানি আপনি কুমকুমকে টর্চার করবেন, সেটা যদি আমি জানতে পারি তাহলে কারেকশন হলে পাঠিয়ে দেব। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর অভয় কুমকুমকে বলে, বিধবা হয়ে এখন ফিশ ফ্রাই খাবি? কুমকুম বলে, আমি তো তোমার জন্যই নিলাম। এই বলে ব্যাগটা হাতে ধরিয়ে দিলে অভয় বলে, এখন কথা ঘোরানোর জন্য এই কথা বলছিস? পাশ থেকে কুমকুমের শাশুড়ি বলে, তুমি আর তোমার ছেলে একদিনের জন্য কুমকুমকে শান্তি দাওনি। সাহেববাবু এখনো বেশি দূর যায়নি, গিয়ে বলবো ওনাকে চুপচাপ এই খাবারগুলো ভেতরে নিয়ে গিয়ে খেয়ে নাও। এ কথা শুনে অভয় ভেতরে চলে যায়। ওদিকে ঈশান চুপি চুপি বাড়িতে ফিরলে ঈশানের মা ঈশানকে ধরে নিয়ে বলতে থাকে, তুমি এখন লেবারদের কাছে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসছো? ঈশান বলে, ও খেয়ে যায়নি তাই ওর জন্য আমি খাবার দিতে গিয়েছিলাম। শাওলির আশীর্বাদে সবাই যেন খেয়ে যায়, এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই মুহূর্তে ঈশানের মেজমা এসে বলে, ও তো অনেকক্ষণ ধরে খায়নি, তার জন্য এই দুষ্টুমি করে বেড়াচ্ছে। এই বলে ঈশানকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কুমকুম খেতে বসার সময় ঈশানের বলা কথাগুলো ভাবতে থাকে। ঠিক তখনই কুমকুমের শাশুড়ি কুমকুমকে বলে, তুই তো অনেকদিন হলো তোর মায়ের কাছে যাসনি, কাল তো তোদের ফ্যাক্টরি বন্ধ আছে, কাল একবার গিয়ে ঘুরে আয়, সকাল 5টার বাসে উঠে পড়বি। তখন কুমকুমের মায়ের কথা মনে পড়ে গেলে কুমকুম বলে, ঠিক আছে, আমি কালই রওনা দেব। তাই বলে তুমি ভেবো না যে আমি তোমায় ভুলে যাব, এখানেই ফিরে আসবো আমি। কুমকুমের শাশুড়ি বলে, আমি সবসময় চাই তুই যাতে ভালো থাকিস, কাজল দিঘিতে গিয়ে যেন তোর জীবনে রং ফিরে আসুক। ওদিকে ঈশান খাওয়ার সময় ঈশানের মা এসে আবারও ঈশানকে কথা শোনাতে থাকলে পাশ থেকে সপ্তর্ষি বলে, ও তো সবে খেতে বসলো, এখন থাক না। কথায় কথায় ঈশানের মেচকা বলে, তোরা যা শুরু করেছিস, এবার তো জুতো নিয়ে রাস্তায় বসতে হবে, আমাদের তো একটা রেপুটেশন আছে নাকি? তখন ঈশানের মা বলে, এটা তুমি ঈশানকে বোঝাও। ঈশানের মেচকা বলে, আমি ওর ব্যাপারটা জানি না, ওইখানে থেকে ঠিক করেছে কিনা, তবে আমি বলছি শাহরুখে ও এরকম ভাবে জুনিয়র দিয়ে কাজ করাচ্ছে, লয়ারদের সবসময় মাটি কামড়ে পড়ে থাকতে হয়। সেই সময় ঈশান বলে, শাহরু তুই এবার চলে যা, তোর কাজ অনলাইনে হবে না। শাহরু বলে, ঠিক আছে, আমি এবার আস্তে আস্তে চলে যাব। তখন ঈশানের মেচকা বলে, তোমাকে যেতে হবে, এবার তোমাকে পাবলিক রিলেশন বাড়াতে হবে, এটাই হাই টাইম। এ সমস্ত কথা শুনে ঈশানের আম্মা মিচকি মিচকি হাসতে থাকলে সেটা দেখে ঈশানের মা বলে, কাকে আর কি বলবো, আসল নাটের গুরু যিনি সে তো অন্তরালে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে।